নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা হলো কিভাবে মানসিক শান্তি পাবেন, হাউ টু গেট মেন্টাল পিস। দেখুন, বর্তমান সময়ে বিশেষ করে যুবক যারা আছে, যুবক যুবতী, ইয়ংস্টার যারা আছে, তাদের মধ্যে এই মেন্টাল ইলনেসটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আগে কী হতো, বয়স্কদের মধ্যে বেশি দেখা হতো, যখন 60 70 80 বছর যখন চলে যায় তারা একাকিত্ব কারণে তাদের মানসিক অবস্থা ভালো থাকতো না। কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে, ইয়ংস্টারদের মধ্যে আরও বেশি পরিমাণে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি বিষয়টা আরও বেড়ে যাচ্ছে। কেন? এই বিষয়ে কথা বলবো, কিভাবে এখান থেকে বের হবেন সেই নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা বলবো যেটা হচ্ছে আমাদের মানসিক অশান্তির কারণ কি সেটা খুঁজে বার করতে হবে। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, তাহলে এর কারণ কি সেটাকে খুঁজে বার করুন। একটা পেপার, একটা পেন নিন, নেচার এরিয়াতে যান, অথবা আপনার যদি আশেপাশে নেচার এরিয়া না থাকে তাহলে আপনার যে ছাদ আছে সেই ছাদে চলে আসেন, বা এমন একটা কোনো প্লেস যেখানে মানুষজন কম থাকবে, যেখানে কোলাহল কম থাকবে, শান্ত পরিবেশ থাকবে, সেই পরিবেশে যান। কিছুক্ষণ বসুন, নিজের শ্বাস প্রশ্বাস দেখুন। তাহলে যখন আপনার মাইন্ড, আর ফোনটাকে দূরে রাখুন, একটা খাতা পেন নেবেন, ফোনটাকে দূরে রাখবেন, শান্ত জায়গায় বসবেন, বসে এবার ভাবনা চিন্তা করুন আপনার জীবনে এখন কী চলছে, আপনি কেন এত অ্যাংসিয়াস হয়ে আছেন, কেন এত ডিপ্রেশনের মধ্যে আছেন, সেটাকে আইডেন্টিফাই করুন। যদি মনে হয় যে আপনি একা করতে পারবেন না, তাহলে আপনি কোনো কাউন্সিলরের কাছে যেতে পারেন, অথবা আপনার কোনো যে প্রিয় মানুষ আছে তার তাকে সঙ্গে নিয়ে বসতে পারেন, অথবা নিজে আপনি একাই থাকুন। আপনি একাই সব কিছু করতে পারেন, আমি জানি আমাদের মধ্যে পোটেনশিয়াল আছে একাই সব কিছু করে নেওয়া। সেটা হয়তো শর্ট টাইমের জন্য করতে হবে, কিন্তু লং টাইমের জন্য যদি গ্রোথ করতে হয়, সেটা ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্রোথ করতে হলে হেল্পিং হ্যান্ড দরকার। কিন্তু শুরুর দিকে আপনাকে নিজেকেই সেটা করতে হবে। তো কাউকে সঙ্গে নিতে হবে না, মোবাইল নিতে হবে না, কাউন্সিলের কাছে যেতে হবে না, কোনো ফ্রেন্ড বা প্রিয় বন্ধুকে নিতে হবে না, আপনি নিজেই একা থাকুন। নিয়ে এবার ভাবনা চিন্তা করুন আপনার জীবনে কী চলছে, আপনার কী প্রায়োরিটি, এই মুহূর্তে কী কী সমস্যা রয়েছে আপনার জীবনে। সেটা হতে ফাইন্যান্সিয়াল হোক, সেটা ফিজিক্যাল হোক, সেটা কেরিয়ার নিয়ে হোক, সেটা রিলেশনশিপ নিয়ে হোক, সেটাকে নোট ডাউন করুন। প্রথম হচ্ছে নোট ডাউন করাটা। এবার দেখুন, এই যে সমস্যাটা, আমি ধরে নিলাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি ধরে নিলাম হেলথ ক্রাইসিস, আমি ধরে নিলাম রিলেশনশিপ নিয়ে ভেবে দেখি যে রিলেশনশিপ নিয়ে এত সমস্যা রয়েছে, সেটা কারণ কি। 3 4টে কারণ লিখে রাখুন, বা অথবা আপনার মাথায় যে কটা কারণ আছে সেটাকে লিখে রাখুন। এবার নোট করুন যে এর মধ্যে সবথেকে বেশি সেন্ট্রাল প্রবলেমটা কী, সেটাকে মার্ক করুন। এবার এটাকে আইডেন্টিফাই, এবার ভাবুন যে এইটাকে অ্যানালাইজ করার চেষ্টা করুন যে এটা যদি না থাকতো, বা এটা যদি না করতাম, তাহলে কি সেম পরিস্থিতি থাকতো নাকি অন্য কোনো পরিস্থিতি থাকতো। তো বিষয় হচ্ছে আপনি মধ্য কথাই আপনার যে জীবনের সমস্যাগুলো আছে সেগুলোকে নোট ডাউন করুন, একত্রিত করুন। একদিকে একটা দাগ টানুন খাতার একদিকে, আর বাঁ দিকে লিখুন আপনার কী কী সমস্যা রয়েছে সেটাকে লিখবেন, আর ডান দিকে লিখবেন যে আপনি জীবনে কি করতে চান, আপনার জীবনে কি গোলস আছে, কি অ্যাম্বিশন আছে, কি করতে ভালো লাগে, আপনার ভিশন কি, সেগুলো করার চেষ্টা করুন। হয়তো কারো জিম হতে পারে, ট্রাভেল হতে পারে, তারপর বুকস রিডিং হতে পারে, রাইডিং হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, আরও বিভিন্ন রকম হবি আছে সেগুলো হতে পারে, স্টাডি হতে পারে, কেরিয়ার হতে পারে, সেগুলোকে করার চেষ্টা করুন। তার পাশাপাশি এই জিনিসটা খেয়াল রাখুন যে আপনি যে কাজটা করছেন, বা এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, এইটা এসছে কোথা থেকে, বাইরে থেকে আসে নাকি আমি নিজেই ক্রিয়েট করেছি, নাকি নিজের ইচ্ছা রয়েছে, এইটাকে ধরার চেষ্টা করুন। তো বিষয়টা হচ্ছে আপনি যত লিখবেন না তত ক্ল্যারিটি পাবেন, এটা মুখে বলা সম্ভব নয়। যখন আপনি কাজটা করবেন, ওই যে ডিউরিং, ওই যে প্রসেসটা, ওই যে সময়টা, যত আপনি ওর মধ্যে ইনভলভ থাকবেন, যত আপনি ফোকাস থাকবেন, তত দেখবেন আপনার ক্ল্যারিটি পাচ্ছে জীবনে। আপনার জীবনের সমস্যা এটাই, অ্যাংজাইটি এটাই কারণ হচ্ছে আপনার জীবনে কোনো ক্ল্যারিটি নেই। এই হচ্ছে মেন বিষয়। যখন পুরোপুরি ক্ল্যারিটি আসবে কোথা থেকে, ইনফরমেশান থেকে আসবে, অ্যানালাইটিক্স থেকে আসে, নলেজ থেকে আসবে। তো জীবনে ক্ল্যারিটি আনুন, স্বচ্ছতা আনুন। যত স্বচ্ছতা আনতে থাকবেন তত সব কিছু ইজি হয়ে যাবে, যত ট্রান্সপারেন্ট হবে তত আপনার জীবনটা সরল হয়ে যাবে, তত দেখবেন মাইন্ডে যে ক্ল্যারিটি চলছে সেটার সম্ভাবনা কমে যাবে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিজের হেলথের প্রতি কনসিয়াস হন। আমাদের বডি যদি উইক থাকে, আমাদের মেন্টাল পিসও কিন্তু উইক থাকে, মানে আমাদের মানসিকতা কিন্তু, আমাদের মেন্টাল হেলথও কিন্তু উইক হয়ে যায়, কেননা দুটোই ইন্টারকানেক্টেড রয়েছে। আপনি দেখুন, যখন আপনার কোনো প্রবলেম হয়, আপনার যখন শরীর খারাপ করে, জ্বর হোক, সর্দি কাশি হোক, বা অন্য কোনো প্রবলেম হচ্ছে,
সেক্ষেত্রে দেখবেন আপনার মাইন্ড কীরকম কাজ করে, নিজেকে অবজার্ভ করুন, নিজের প্রতি সেলফ অ্যাওয়ারনেসটা আনুন, নিজের প্রতিদিনকার যে কাজ সেটাকে ফলো করুন, সেটাকে নোট ডাউন করুন, যে আপনি সকাল থেকে রাত অবধি কী করছেন সেটাকে নোট ডাউন করুন, প্রতি ঘন্টায় আপনি কী করছেন সেটাকে নোট ডাউন করুন, একটা টু ডু লিস্ট বানান। কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে আপনার কাছে মেন বিষয় হচ্ছে প্রায়োরিটি নেই, আপনার কাছে মেন সমস্যাটা নেই, মূল সমস্যাটা নেই। এই জন্যে আপনি ভুল বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, বেশি করে সোশ্যাল মিডিয়া দেখছেন, বেশি করে মোবাইল ইউজ করছেন, বেশি করে মাস্টারবেশন করছেন। তো এই করছেন, একটা সময় পয়েন্টটার পর যখন চলে যাবেন, যখন পিছন ঘুরে তাকাবেন, ধরুন 40-50 পর যখন চলে যাবেন, পিছন ঘুরে যখন তাকাবেন, দেখবেন আপনি জাস্ট টাইম ওয়েস্ট করছেন। জীবন মানে টাইম, আর টাইম যদি ওয়েস্ট করেন তাহলে আপনি জীবনকে হারিয়ে ফেলেছেন। এই নয় যে এটা গেমের মতন না যে আপনি জীবনটাকে আবার দ্বিতীয়বার ফিরে পাবেন, তা নয়। একবার যে সময় চলে যায় সেই সময়তে চলে যায়। আপনি হয়তো টাকা সঞ্চয় করে রাখতে পারেন, কিন্তু সময়কে কখনো সঞ্চয় করে রাখতে পারবেন না। এই জন্য দেখবেন যত বড় বড় সাকসেসফুল মানুষরা আছে তত দেখবেন তারা টাইমকে বেশি গুরুত্ব দেয়, তারা মানিকে সেকেন্ডারি রাখে, টাইমকে বেশি গুরুত্ব দেয়। কারণ তারা জানে যে টাইমকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, বাই প্রোডাক্ট টাকা অটোমেটিকলি তাদের কাছে তাদের অ্যাকাউন্টে আসতে থাকবে, তাদের বিজনেস গ্রো করবে, তাদের সার্ভিস গ্রো করবে, সব কিছু গ্রো করবে। তারা সবথেকে বেশি ইনভেস্ট করে তাদের মেন্টাল পিসের জন্যে, তাদের মেন্টালি কীভাবে গ্রো হবে তারা বেশি করে বুক রিডিং করে, তাদের নিজের প্রতি হেলথের প্রতি কনসিয়াস থাকে। তো এই দুটো জিনিস চেষ্টা করুন, যে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এই দুটোকে যখন আপনি মেনটেন আজ থেকে শুরু করে দিন, বেশি না 10 দিন মতন করে দেখুন, অল্প অল্প বেবি স্টেপ নিন। যখন করবেন দেখবেন আপনার নিজের চেহারায়, নিজের শরীরে কনফিডেন্স বাড়তে থাকছে, নিজের পার্সোনালিটিতে কনফিডেন্স বাড়তে থাকছে। আমিও প্রথমে খুবই লো ফিল করতাম যে কোনো বিষয়। আজ থেকে 5 বছর 10 বছর আগে আমি যখন নিজেকে দেখি বা নিজের সাথে যখন কথা বলি, বা আমি যখন এরকম ফাঁকা জায়গায় এসে শান্ত পরিবেশে এসে যখন নিজের সাথে কথা বলি বা নিজের যে লাইফটাকে অ্যানালাইজ করি, তখন দেখি আমি কী ছিলাম আর বর্তমান পরিস্থিতি কী আছি, আর আমার আগামী 5-10 বছরে আমি কি করব সেটাও আমার সব কিছু নোট ডাউন করে রাখা আছে। আমি যা কিছু আগে কী হতো এখন কম করে দিচ্ছি, ছোটোবেলায় কী করতাম, অল্প বয়সে কী করতাম, খালি লিখতে থাকতাম, পড়তে থাকতাম, লিখতে থাকতাম, মাইন্ডে যা কিছু আসতো। আমি কিন্তু এত কিছু, যখন ইন্টারনেট ছিল না, আমি ইন্টারনেট এসে বোধহয় 18 সাল কি 19 সালের পর থেকে আমি ইন্টারনেট ইউজ করছি, মোবাইল ইউজ করছি। কিন্তু তার আগে আমি ইন্টারনেটের ব্যাপারে অত সজাগ ছিলাম না, মোবাইলে ছিল না, ওই কারণে ইন্টারনেট ইউজ করতে পারিনি। কিন্তু আমি এইটুকুনি জানতাম আমার লিখতে খুব ভালো লাগতো, পড়তে খুব ভালো লাগতো। ওই কারণে কী করতাম, খাতায় লিখতে থাকতাম, এবং যত লিখতাম তত স্বচ্ছতা হতো। আমি জানতাম না এই যে সায়েন্স, এর পিছনে যে সায়েন্স আছে সেটা আমি জানতাম না, কিন্তু অটোমেটিক্যালি আমি করতে থাকতাম। পরে গিয়ে যখন নলেজটা গ্যাদার করলাম তখন বুঝতে পারলাম না, আমি যেটা অতীতে করেছি, ছোটোবেলা করে, সেটা ঠিকই ছিল। তখন কনফিউশন আমার মধ্যে থাকতো, এই নয় যে আমি ছোটো থেকে না, অনেক কিছু নিয়ে কনফিউশন রয়েছে, এখনও রয়েছে, অতীতেও ছিল, আর আশা করি ভবিষ্যতেও তো থাকবে। কিন্তু যত লিখবেন তত ক্ল্যারিটি হবে। মেন হচ্ছে আমরা লিখি না, পড়ি না, এই কারণে ট্রাভেল করি না, নিজের হেলথের প্রতি কনসিয়াস রাখি না, ওই কারণে আমাদের এত পরিমাণে সমস্যা থাকে। নিজের জীবনকে সরল বানান, যত কমপ্লিকেটেড করবেন তত আপনার জীবন আর তত গভীর অন্ধকার দিকে চলে যেতে পারে। আজকে ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন, কী বিষয়ে আপনার ভিডিও চান সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, যদি মনে হয় না আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি তাহলে অন্যের জীবনে ভ্যালু অ্যাড করুন, ভিডিওটা শেয়ার করে দিন। আর যদি এরকম ধরনের আর ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।